ডট 12টা সব হয়ে গেছে। আজকে রান্না বান্না কমপ্লিট, এখন ঘরদোর মোছামুছি হবে। তাই গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেলে আকৃষ্টিলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। তাই নতুন ব্লগ শুরু করলাম। উঠেছি আজকে 10:25-এ, উঠে ফ্রেশ হলাম, মা মেয়ে ব্রেকফাস্ট করলাম, ঘরদোর গুছাগুছি করতে করতেই মায়ের রান্না কমপ্লিট। বাবু ইচ্ছা করে করে বদমাইশি, এত বকা খায়, মারও খায়, তবু জেমস দেবো না কিন্তু। দাঁড়া, আমি গিয়ে ক্রিস্টিনা জোয়েলকে না দিয়ে দিয়েছি, তুই আর একটা কথা বল তারপরে দেখ। তো এখন মাথায় আগে আমি একটু তেল দিতে যাব, 1 ঘন্টা তেলটা মাথায় খেলেও যথেষ্ট। শ্যাম্পু করবো আজকে, তাই আজকে একটুখানি তেল দিতে যাব। এখন এখানে দেবো না, ভীষণ চুল ওঠে। ওই আমাদের বাড়ির সিঁড়ির কাছে যাব, ব্যালকনিতে গিয়ে তেল দিয়ে বেঁধে তারপরে আসবো, তাহলে ভীষণ চুল ওঠে, ভীষণ চুলে হাত দিতেই ভয় লাগে। তার উপরে খুব একটা সিল্কি স্মুথ চুল নয় তো, ভীষণ গিট্টা পাখে, বিরক্ত লাগে। আমার চুল একদম ভালো লাগে না, চুলের কোয়ালিটি একদম ভালো না। সেই জায়গায় ভগবানের আশীর্বাদে আমার মেয়ে ঠিক উল্টোটা পেয়েছে। তো ঠিক আছে, যাই গিয়ে তেলটা দিয়ে আসি, তারপরে ফিরে আসছি। 1:10, এটা স্নান হয়ে গেছে, খেলা করবে। আমি এই যে ওই ঘরে টাওয়ালটা ভিজে ছিল না সকালে, তো ওই ঘরে দিয়ে এসেছিলাম, শুকিয়ে গেছে। আর মেয়ের দুটো জামা, এগুলোকে এখন পাট করে রাখবো, এটা স্নানের জন্য নেব। আর মেয়ের একটা ওই গরম জলের হাঁড়ি, যেটা স্নান করে, ওই হাঁড়িটা মেজে নেবো একটু, অনেকদিন হয় মাজা হয় না। এখানে তো পুরো আয়রন পড়ে না, তাই বোঝা যায় না, কিন্তু বেশ অনেকদিন হয়ে গেছে, তাই আজকে মেজে দেবো এখন, তারপর স্নানে যাবো। এই যে মাথায় তেল ঠেলো দেওয়া হয়ে গেছে, সে 12টার দিকে দিয়েছে, 1 ঘন্টা তেল দিয়েছে, যথেষ্ট। এই যে হয়েছে, চকচক করছে। যাই এবার স্নানে। দুষ্টুটা খাবে এখন, স্নান হয়ে গেছে, ওর খেলা করছিল। 2:10 মিনিট বাকি। আজকে হয়েছে আমাদের, এটা আমার জন্যে মাছ ভাজা। এই মাছ এত কাটা হয়, আমি খেতে পারি না, এই জন্য ভেজে করেছে আমারটা। আর এই যে বেগুন আলু দিয়ে, কি মাছ এটা, কি মাছ গো, খয়রা। আর এই যে গাজর, মটরশুঁটি, আলু ভাজি। আসলে এই মাছে এত কাটা হয় না, তরকারিতে দিলে আমি খেতে পারি না, ভাজা হলে বেশ কড়মড় করে মটমট করে খাওয়া যায়। ওই জন্য আমারটা ভাজা রেখেছে, বাকি সব তরকারি হয়েছে। আমার দেরি হলো কারণ শ্যাম্পু করলাম, ওই জন্য দেরি হলো, কাপড় ধোয়া থাকে। তো এখন দুষ্টুটাকে খাওয়াবো, তারপর আমরাও খেয়ে নেবো। চলো বসো বসো বসো, সিট। 11:15 বাজে। আজকে সেই মনে হয় সন্ধ্যাবেলায় কিছু শেয়ার করেছি না, সেই দুপুরবেলা শেয়ার করেছি, আর সন্ধ্যাবেলায় কিছু শেয়ার করিনি, ভুলে গেছিলাম। আজকে ভিডিও করার কথাই ভুলে গেছিলাম। সন্ধ্যাবেলা উঠলে ওকে ফ্রেশ করালাম, আজকে একটা কাপ কেক দিয়েছিলাম ভিঙ্কিজে, তো ওটা খেলো, ফ্রেশ হলো, তারপরে খেলাই করছিল। আজকে পড়তেও বসেনি, খেলাই করছিল, এই ঘরেই খেলছিল। তা আমি আজকে ভিডিও করার কথা ভুলেই গেছি। তারপর রাতে ভাবলাম করবো, তবে রাতে এমন টাইমে ওর খাওয়াটা শেষ হলো, যেহেতু এখন সসেজ খাচ্ছে না, তাই জন্য 9:15 বসলো, আর 10:15 পরে প্রায় 10:30 উঠলো। ওর বাবা ফোন করার একটু আগে উঠলো। তো কি করে করব ভাবলাম শেয়ার করব। ও বাবা, এত দেরি করলো যে এখন ফোনটা হাতে পেল, কারণ ওর বাবার সঙ্গে কথা বলছিল, খাচ্ছিল। বললাম খেয়ে দে একটু ইয়ে করে, এমন দেরি করলো। কিন্তু কটা দিন সসেজটা বন্ধ রাখবো। ওর বাবা বলছিল যে কম মশলা দিয়ে দেখবে যদি বানিয়ে দিতে পারে, কারণ অত মশলা দিয়ে না রোজ ওর পক্ষে ঠিক না। এই 2 দিন ধরে ডিম দিচ্ছি, 2 দিন ধরে এই দেরি করছে। দেখি কি করি। খাওয়া দাওয়া হয়ে গেছে, কাপড় তোলা হয়ে গেছে, পটি করলে আবার, ওই জন্য আরও দেরি হলো। তো যাই হোক, একটা দিন একটুখানি অ্যাডজাস্ট করে নিও। আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি। আগামীকাল আসছে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।